রাজ্য পুলিশের একাংশ পুলিশ অফিসার নেশা কারবারিদের সঙ্গে আঁতাত রেখে চলছেন, যার ফলে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা কঠিন হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা একাংশ রাজ্য পুলিশের ঘোষখোর পুলিশ অফিসার নিজেদের বিবেক মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে স্বার্থান্বেষী প্রকৃতির ধর্ম পালন করে চলছে। ফেন্সি কারবারিদের সঙ্গে পুলিশ অফিসারদের ঘনিষ্ঠতার ফলে যুব সমাজ ধ্বংসের মুখে। রাজ্যের বিভিন্ন থানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বহু পুলিশ অফিসার যারা নেশা কারবারিদের সঙ্গে গোপনে গোপনে ঘনিষ্ঠতার সম্পর্ক রেখে দিনের পর দিন টাকা আদায় করে চলছে। এমনই অভিযোগ উঠেছে এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর শ্রীকান্তের বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু নয়, এর আগেও এই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগ ইতিমধ্যেই পুলিশ সদর দপ্তরে জমা পড়েছে। শ্রীকান্ত নরসিংগড় ফ্যান্সি কারবারি অর্জুন রয়ের সঙ্গে হরিহর আত্মার সম্পর্ক তৈরি করেছে। প্রত্যেক মাসে অর্জুন শ্রীকান্তকে মোটা অঙ্কের টাকা দক্ষিণা দিয়ে থাকে, আর এই টাকার দক্ষিণা পেয়ে তিনি নিজের দায়িত্ব পালন করতে ভুলে যান। আর এই ভাগাভাগিতে সামিল রয়েছেন এয়ারপোর্ট থানার ওসিও। এই শ্রীকান্ত আর এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল বাবুকে ম্যানেজ করে অর্জুন সহ আরও অন্যান্য নেশা কারবারিরা দিনের পর দিন নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে। কারণ অর্জুন জানে তার উপরে শ্রীকান্ত আর ওসির মতো ঘোষখোর অফিসারদের আশীর্বাদ রয়েছে। অভিযোগ শুধুমাত্র অর্জুনের কাছ থেকে নয়, আরও অনেক কুখ্যাত নেশা কারবারিদের কাছ থেকে দিনের পর দিন তোল্লা আদায় করে চলছে ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডল এবং শ্রীকান্ত। গোটা নরসিংগড় জুড়ে কান পাতলেই এই দুই অফিসারদের কুকীর্তির কথা শোনা যায়। এলাকাবাসীরা এই দুই অফিসারদের প্রতি এতটাই ক্ষুব্ধ যে কোনো সময় থানা ঘেরাও করতে পারে এলাকাবাসীরা বলে সূত্রের খবর।